দীর্ঘদিন পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। দুই দেশের অভূতপূর্ব যৌথ বিবৃতিতে উঠে এসেছে অভিবাসন ব্যয় হ্রাস, স্বচ্ছ প্রক্রিয়া ও প্রবাসীদের জনকল্যাণ। বিকল্প শ্রম বাজার খুঁজতে ইউরোপের 7টি দেশের সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশগুলো হলো সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। দেশে বিদেশে কর্মসংস্থান বাড়ানোর অংশ হিসেবে সরকার বিদেশে অধিক জনশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছে। দক্ষ এবং আধা দক্ষ জনশক্তি রপ্তানির উপর গুরুত্ব প্রদান করে অভিবাসনের পরিমাণ এবং গুণমান উভয়ই বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে দেশ জুড়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং কারিগরি শিক্ষার বহুভাষা ও দক্ষতা বৃদ্ধির কারিকুলামে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। দেশের উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির হাব বা প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সমন্বিত মতামত প্রদান এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পেপাল ও অন্যান্য পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে যেন কার্যক্রম শুরু করে সেজন্য সমন্বয় এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে নারী ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে মোট কর্মীর 80% নারী থেকে নেওয়া হবে ইনশাল্লাহ। সঠিক ও গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছাতে হেলথ কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সারা দেশের হাসপাতালগুলোতে বিশেষ নিরাপত্তারক্ষী মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতি বছর পুনরায় ভর্তি ফি বাতিল, অর্থাৎ পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার পর নতুন করে আর ভর্তি ফি না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লটারির পরিবর্তে আধুনিক ভর্তি পরীক্ষা বা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভর্তি, শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সকল স্তরের শিক্ষাবৃত্তি যে অর্থ সেটির পরিমাণ বাড়ানো হয়েছে। বিদেশি উচ্চশিক্ষা লক্ষ্যে রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ 10 লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে 9000 ধর্মীয় শিক্ষক এবং শূন্য পদ সহ যে শূন্য পদ রয়েছে সেগুলোতে বিভিন্ন পর্যায়ে শিক্ষক নেয়ার ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন মাঠে শিশু কিশোরদের জন্য উন্মুক্ত খেলার স্থান তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে 6টি খেলায় 3 জন করে মোট 18 জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। মহানগর পর্যায়ে উন্মুক্ত খেলার মাঠের সংস্থান করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ শ্রেণী হতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন কুড়ি। প্রথমবারের মতন সংযুক্ত হচ্ছে ক্রীড়া ও কোরআন তেলাওয়াত। জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য 150টি আসন বরাদ্দ এবং দেশব্যাপী বই পড়াকে উৎসাহিত করার জন্য বেসরকারি খাতের সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও প্রায় 5 লাখ শিশুর মধ্যে পাটের তৈরি ব্যাগ বিতরণের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে 1 টিচার 1 ট্যাব পরিকল্পনা বাস্তবায়নের পাইলট কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে লার্নিং উইথ হ্যাপিনেস, কারিগরি শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিকে যুক্ত করে শিক্ষাক্রমকে আরো সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্সে অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। স্পোর্টস কার্ড ও স্পোর্টস অ্যালাউন্স কর্মসূচি চালু হয়েছে, যার মাধ্যমে ইতিমধ্যে শতাধিক ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হচ্ছে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য এরই মধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। উৎপাদিত চারাগুলো চলতি বছর আসন্ন বর্ষা মৌসুমে রোপণ করা হবে। এছাড়া শহরের মধ্যে থাকা খালের পাশে আধুনিক নেটিং ব্যবস্থা এবং হাঁটার রাস্তা তৈরি করা হচ্ছে। রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে মাননীয় প্রধানমন্ত্রী গুলশানে নিজের বাড়ি ব্যবহার করছেন, নিজ খরচে তেল ব্যবহার করছেন, যা রাষ্ট্রীয় ব্যয় হ্রাসের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী শনিবারও নিজে অফিস করছেন, কর্মকর্তাদের সকাল 9টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করেছেন। ভিভিআইপি প্রোটোকল না নিয়ে প্রধানমন্ত্রীর অতি সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন এসেছে। তার রাষ্ট্রীয় সফরের সময় বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে, যেখানে উপস্থিত থাকতে পারবেন কেবল একজন জ্যেষ্ঠ মন্ত্রী, চিফ হুইপ,
মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। দালালদের হস্তক্ষেপ বন্ধের লক্ষ্যে নামজারি ও সেবা গ্রহীতাদের অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। নগদ টাকা লেনদেনের সুযোগ বন্ধ করতে অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে। ম্যাপ বা নকশা জালিয়াতি বন্ধ করতে সরকার এখন ডিজিটাল সার্ভের পাইলটিং পরিচালনা করছে। চালু হয়েছে 24/7 হটলাইন। পদ্মা অববাহিকার বিস্তৃত কৃষি অঞ্চলকে মরুকরণ থেকে রক্ষা করা এবং শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।